অভিভাবকরা দেখবেন, তাই পুরো অনুষ্ঠানটি আমরা রেকর্ড করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুমতি প্রার্থনা করছি। সেক্ষেত্রে ধর্মীয় অনুভূতির কারণে যদি কেউ ক্যামেরা অফ রাখতে চান, আপনারা ক্যামেরা অফ রাখতে পারেন। ধন্যবাদ। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আধার পার। আজকের অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, উপস্থিত অভিভাবকবৃন্দ, আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান, যারা এই অনুষ্ঠানের প্রাণ, সেই সকল নবাগত শিক্ষার্থী সোনামণিরা এবং আমার সতীর্থ বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আছি আমি, রাবেয়া আদুবিয়া শেফা। আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব প্রথমেই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত থেকে। তেলাওয়াত করবেন আমাদের সম্মানিত শিক্ষক মাহদি আব্দুল্লাহ স্যার, যিনি পবিত্র কোরআনের হাফেজ। স্যারকে অনুরোধ করছি কোরআন শরীফ থেকে একটু তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। লিংকে ক্লিক করলে তো ঢুকে যাওয়ার কথা। একটি কথা না বললেই নয়, আমি লিংক আপনার মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমাদের সম্পর্ক শেকড়ের। কিন্তু পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা এই ভাষার সাথে নারীর টান অনুভব করি। কিন্তু বিদেশ বিভুঁয়ে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই ভাষার সাথে আমাদের সোনামণিদের পরিচয় করিয়ে দেওয়াটা কষ্টসাধ্য। আর তাই তো এছাড়া মুসলিম হিসেবে ইসলামিক জ্ঞানের অন্বেষণের প্রয়োজন এবং ইংলিশ শিক্ষার প্রয়োজন আমূলক। আর তাই তো আমাদের প্রচেষ্টা নিউ এজ কিডস স্কুল, একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সর্বদা কাজ করে যাচ্ছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই প্রতিষ্ঠান, যারা অলংকৃত করেছেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে, এ পর্যায়ে সেই সকল মানুষদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমরা গর্বিত আমাদের এই স্কুলের প্রিন্সিপাল হিসেবে আমরা তুবা মুসাররাত আনসারি ম্যামকে পেয়েছি, যিনি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজির উপর এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পেশাল ট্রেনিং নিয়েছেন স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে, যার মধ্যে জাপান, ইন্ডিয়া এবং মালয়েশিয়া অন্যতম। এছাড়াও তিনি পিএইচডি করেছেন জাপান কাগো ইউনিভার্সিটি থেকে এবং পিএইচডির সাবজেক্ট ছিল নিউরোসায়েন্স। বর্তমানে ম্যাম পোস্ট ডক্টর হিসেবে কর্মরত আছেন জিচি মেডিকেল ইউনিভার্সিটি তোচিগিকেন। আমরা গর্বিত আমাদের প্রিন্সিপাল ম্যাম এবছর জাপান সরকার কর্তৃক
সবচেয়ে প্রেস্টিজিয়াস ফান্ডিং JSPS কাকেনহি রিসার্চ ফান্ডিং পেয়েছেন তার নিজস্ব গবেষণার জন্য। এবারে আমি সেই মানুষটির কথা বলবো যার অক্লান্ত পরিশ্রমের রূপরেখা আমাদের এই প্রতিষ্ঠান নিউ এজ কিডস স্কুল, ডক্টর রাজীব হোসেন। নিউ এজ কিডস স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। স্যারের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে একটু তুলে ধরছি। ডক্টর রাজীব হোসেন গ্রাজুয়েশন এবং মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি। স্যার পিএইচডি করেছেন কাগো ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্স বিষয়ে। বর্তমানে পোস্ট ডক্টর হিসেবে নিয়োজিত আছেন জিটি মেডিকেল ইউনিভার্সিটি তোচিকিকেন। আমরা আনন্দিত যে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার জাপান সরকার কর্তৃক JSPS কাকেনহি রিসার্চ ফান্ডিং পেয়েছেন তার নিজস্ব গবেষণার জন্য। আমাদের স্কুলে কলাকুশলীদের মধ্যে আরো রয়েছেন মাহদি আব্দুল্লাহ স্যার। স্যারকে অনুরোধ করব তার পরিচয় একটু সবার সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ আল মাহদি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে মাস্টার্স অনার্স এবং মাস্টার্স শেষ করেছি, এবং তার আগে আমি এফডি শেষ করেছি, এবং আমি এর আগে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এবং বিভিন্ন মাধ্যমে আমি বাচ্চাদেরকে পড়িয়েছি আরবি বিষয়ে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাহদি স্যার। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিব আমাদের নিউ এজ কিডস স্কুলের আরেকজন গুণী শিক্ষিকার সাথে, যার নাম ইসরাত জাহান সুমাইয়া। ম্যাম পড়াশোনা করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এবং আমাদের এই স্কুলে বাচ্চাদের ইংরেজি পড়িয়ে থাকেন। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের স্কুলের অন্য একটি সেশনে ক্লাস চলছে, এই কারণে তিনি এখন আমাদের মাঝে উপস্থিত নেই। আশা করছি খুব শীঘ্রই তিনি ক্লাস শেষে আমাদের মাঝে জয়েন করবেন। এ পর্যায়ে আমি আমার নিজস্ব পরিচয় একটু আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম রাবেয়া আদুবিয়া শেফা। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার সাবজেক্ট ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ। বর্তমানে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা মহিলা ক্যাডেট সেকশনে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছি। আমার স্বপ্ন ছিল শিক্ষকতা পেশার সাথে সবসময় নিজেকে নিয়োজিত রাখা, আর তাই তো এই সোনামণিদের সাথে পড়ানোর কাজে সম্পৃক্ত হয়েছি। আশা করি ছোট্ট সোনামণিদের সাথে আগামীর পথ চলা আরো সুন্দর ও সাবলীল হবে, এই কামনা। ধন্যবাদ। প্রিয় অভিভাবক বৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি কার্যক্রম শুরু করব। সেটা হলো অভিভাবক এবং শিক্ষার্থীদের পরিচয় পর্ব। আমি ব্যাচ অনুযায়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করব। সময় স্বল্পতার কারণে আপনারা শুধুমাত্র আপনাদের বাচ্চার নাম এবং বাবা মায়ের নাম বলবেন। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি ব্যাচ 5JA থেকে মোহাম্মদ সাবিত চৌধুরী এবং তার পরিবারকে তাদের পরিচয় তুলে ধরার জন্য। ব্যাচ 5JA মোহাম্মদ সাবিত চৌধুরী। ব্যাচ 5JA মোহাম্মদ সাবিত চৌধুরী খুব সম্ভবত অনুপস্থিত। এবারে আমি ইসলাম নাজমিয়া এবং তার পরিবারকে তাদের পরিচয় তুলে ধরার জন্য অনুরোধ করছি। ইসলাম নাজমিয়া। আমার নাম ইসলাম নাজমিয়া। আমার নাম ইসলাম নাজমিয়া। আমি টোকিওতে থাকি। আমি এখন ক্লাস 2 তে পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ ইসলাম নাজমিয়া। আমি ওর বাবা। আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। আমি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে জড়িত আছি এখানে। ধন্যবাদ। জি, আপনাদের ধন্যবাদ। এই পর্যায়ে ব্যাচ 5JA থেকে জামালি জেওয়ানা ইলমা এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। জামালি জেওয়ানা ইলমা। সম্ভবত অনুপস্থিত। এবারে
সম্ভবত অনুপস্থিত না, উনি রয়েছেন, সম্ভবত আনমিউট করে কথা বলতে হবে। ইলমা কি রয়েছেন? জামেলি জেওয়ানা ইলমা। ইলমা ইলমা রয়েছে, কিন্তু ওনার ডিভাইসটা মিউট করা। এখনই করে নাম বললে তারপর ভিডিওটা অফ করবে। তো নাম বলবো আর কোন ক্লাস করবো। মামুনি একটু আনমিউট করে একটু যদি তোমার নামটা বলো। আমি তো এর সাথে কথা বলছি, তোর পাপার তো সব আইডি টাইডি তোমার নামে দেওয়া। আমি কি করি? নাম বললাম অর্ডার দেবো। হ্যাঁ ওকে, নাম দিবা আর নাম বলবো ক্লাস থেকে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সটে চলি। আমরা সবাই বসে এবারে ব্যাচ 5JA থেকে তাজমিল ভুইয়ান এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। তাজমিল ভুইয়ান। তাজমিল ভুইয়ান আছেন? বলো বলো তাজমিল, বলো। আমার নাম তাজমিল। আমার নাম তাসমির। বলো বলো। আমি বেঁচে আমি যাই। আমি হরকেলে যাই। ওকে, ওকে, তোর বাবা মায়ের নাম বলো। আব্বুর নাম বলো। আব্বুর আসসালামু আলাইকুম, আমি তাজমিলের মা বলতেছি। আমার নাম আফরোজা আক্তার, জি, আমি হাউস ওয়াইফ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ধন্যবাদ। জি। ধন্যবাদ তাজমিল ভুইয়ান এবং তার পরিবার। প্রিয় অভিভাবক বৃন্দ, আমাদের ব্যাচ 5JA থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের পরিচয় জেনে নিয়েছি। এ পর্যায়ে ব্যাচ 9JA থেকে আহমেদ লিয়ানা এবং তার পরিবারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আহমেদ লিয়ানা। আহমেদ লিয়ানা আছেন? আমার নাম ইয়ানা। আচ্ছা, আচ্ছা লিয়ানা, আমাদের স্কুলে তোমাকে স্বাগতম। তোমার বাবা মায়ের নাম বলবে? মনিকা। মামার নাম আচ্ছা পাপার নাম কাজল। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর মামুনি, থ্যাংক ইউ। খুবই সুন্দর, থ্যাংক ইউ লিয়ানা। এবারে ব্যাচ 9JA থেকে সিদরাতুল মুনতাহা এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। সিদরাতুল মুনতাহা। ব্যাচ 9JA সিদরাতুল মুনতাহা। এবারে ব্যাচ 9JA থেকে ভুইয়ান আতিকা এবং তার পরিবারকে অনুরোধ করব কিছু বলার জন্য। ভুইয়ান আতিকা। আতিকা আছেন? ভুইয়ান আতিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিকা। আমার আম্মুর নাম শরীফা মাইয়া আর আমার বাবার নাম মেহেদি হাসান। মাশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ আতিকা। এ পর্যায়ে ব্যাচ 9JA থেকে রুহে নাদিরা খান এবং তার পরিবারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। রুহে নাদিরা খান। ওয়ালাইকুম আসসালাম রুহি। একদম দামে। কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম বলো। আলহামদুলিল্লাহ। My name is Zihi Khan. তোমার পাপার নাম বলো। My father's name is Noya Khan. My mother's name is Fazana Khan. ওকে, নাচন দিকে এসো। রুহি, আমাদের স্কুলে তোমাকে স্বাগতম। বাংলাদেশ করে বাংলা বিকিওতে। ধন্যবাদ রুহি। এ পর্যায়ে ব্যাচ 9JA থেকে রহমান নামিরা এবং তার পরিবারকে অনুরোধ করব তাদের পরিচয় তুলে ধরার জন্য। রহমান নামিরা। নামিরা আছেন? Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম।
আমার নাম লাহামান নামিরা। নাইস টু মিট ইউ নামিরা। কেমন আছো? বাবার নাম বলো, ভালো আছে? ভালো আছি। তোমার বাবা মায়ের নাম বলবে? বলো। আব্বুর নাম আব্বুর নাম হাফিজুর রহমান। বলো। হাফিজুর রহমান। আচ্ছা, আম্মুর নাম আয়েশা সিদ্দিকা মিতু। আচ্ছা, ধন্যবাদ নামিরা। তোমার আমাদের নিউ এজ কিড স্কুলে তোমাকে স্বাগতম। এই পর্যায়ে আমাদের ব্যাচ 9 জে এ থেকে আমাদের সব স্টুডেন্টদের, সকল শিক্ষার্থীদের পরিচয় আমরা জেনে গিয়েছি। এবারে ব্যাচ 1 জে এ থেকে আরিবা হাফসা এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আরিবা হাফসা। নিবান গোবান যে এ গোবান নো dai solo janna kote group goban ওয়ালাইকুম আসসালাম হাফসা। বলো। আমার নাম হচ্ছে আরিবা হাফসা। আমি ইচিনেন্সে পড়ি। আমি ইতিহাসে পড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। আমার মায়ের নাম আফরোজা। আমার বাবার নাম ইতিমাসি। জোরে বলো। বলো। ধন্যবাদ হাফসা এবং তার পরিবারকে। এই পর্যায়ে ব্যাচ 1 জে এ থেকে ইয়ামামোতো জুনাইরা এবং তার পরিবারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ইয়ামামোতো জুনাইরা। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জুনাইরা, কেমন আছো? আমি জোনাইরা মাহমুদ। বলছি হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মাহমুদুল আসসালাম। হাসান বলছি সাইতামা তোতা থেকে। জি, ধন্যবাদ। আমি ক্লাসে যাই। আচ্ছা, ভেরি গুড। জুনাইরা, আমাদের স্কুলে তোমাকে স্বাগতম। ধন্যবাদ। এবারে ব্যাচ 1 জে এ থেকে মাফতুহা জাবিন আরিশা এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। মাফতুহা জাবিন আরিশা। আরিশা আছে? মাফতুহা জাবিন আরিশা। এবারে আব্দুল্লাহ বিন শাখাওয়াত এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আব্দুল্লাহ বিন শাখাওয়াত। ব্যাচ 1 জে এর সর্বশেষ সোনামণি কাব্য এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। কাব্য আছে? ওয়ালাইকুম আসসালাম কাব্য। আমার নাম কাব্য আয়াত মাসুদ। আয়াত মাসুদ কাব্য। বলো বলো, তারপরে কাব্য বলো। আর তুমি কোন ক্লাসে পড়ো? তুমি স্কুলে যাও? হ্যাঁ, আমি স্কুলে যাই। আপা, আপনি ওর পক্ষ থেকে কিছু বলতে চাইলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হালিমা সুলতানা। আমি কাব্যর মা বলছি। আমরা সেন্দাই আছি, আর তৌহিদ ইউনিভার্সিটিতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি এখন। আর কি বলবো, থ্যাংক ইউ। সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ কাব্য এবং তার পরিবারকে। ম্যাম, আমাদের একজনের নাম সম্ভবত মিস হয়ে গিয়েছে, উনি আমাকে নক করছেন। ওনার নাম হচ্ছে 9A ব্যাচ থেকে আবরার। আবরার কি একটু আমরা আমাদের সামনে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো। তুমি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ ঠিক আছে। নাম বলো। আমার নাম হচ্ছে আবরার জাওয়াদ লাবিব। আমার বাবার নাম হচ্ছে
আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আর আমার নাম হচ্ছে খাদিজা আক্তার ফারহানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো বাবা, খুব সুন্দর বলেছো তুমি। আর আমি হচ্ছে জাপানের গুলমার্গে থাকি ভেরি গুড। আর ক্লাস 3 তে পড়ি। ওকে আবরার, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। আমাদের স্কুলে তোমাকে স্বাগতম। টিচার, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি 9 যে আবরার জামান ইলহামের কথা বলছিলাম। আপনি একদম ফার্স্টে আবরার জামান ইলহামের নামটা আপনি একটু মিস করে গেছেন, সেজন্য আমি নক দিয়েছিলাম। এই যে আচ্ছা, আবরার বলো জামান তাহলে। so missed. ইটস ওকে, মিস হতেই পারে। ওকে, আপনি কাইন্ডলি তাহলে একটু ইন্ট্রোডিউস হয়ে নেন সবার সাথে কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ডাকছি ইলহামকে। আসো বাবা, তোমার নাম বলো। আসসালামু আলাইকুম দাও সবাইকে। হ্যালো, বলে দাও। নাম দাও, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। আবরার। তোমার নাম কি? আমার নাম এমডি আবরার জামান। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে এমডি আনিস জামান। মার নাম কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে, বলো। আচ্ছা আবরার, আমাদের স্কুলে তোমাকে স্বাগতম। ধন্যবাদ। প্রিয় অভিভাবক বৃন্দ, এবারে আমাদের ব্যাচ 5 জেবি থেকে আবি সাকুরা চৌধুরী এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আবি সাকুরা চৌধুরী। সাকুরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার নাম আবে সাকুরা চৌধুরী। আমার আব্বুর নাম আবেদিন। আমার আম্মুর নাম শাহিনা জামান। আমি জাপানে টোকিওতে আছি আর স্কুলে যাই, ক্লাস 5 এ পড়ি। ভেরি গুড সাকুরা, নাইস টু মিট ইউ। আমাদের Nice নিউ to এজ meet কিডস you. স্কুলে তোমাকে স্বাগতম। এই পর্যায়ে ব্যাচ 5 জেবি থেকে আহমেদ আরিজ এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আহমেদ আরিজ। আমার নাম আহমেদ আরিজ আর আমি কানাসিগিরা এলিমেন্টারি স্কুলে পড়ি। আচ্ছা, আমি সেনাবাসীতে আছি। আমার রিয়েল দেশ হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, ভেরি গুড আরিজ। আমার বয়স হচ্ছে 9 ইয়ার্স। আচ্ছা, বাবা মায়ের নাম বলবে? বাবা বলো। নাম বলো, বাবার নাম বলো। বাবার নাম ইনাম আহমেদ। নেক্সট মার্ক। আম্মুর নাম বলো। আমার আম্মুর নাম হচ্ছে খাতুন মিস আয়শা। আচ্ছা, আমার ছোট আপুর নাম ইবজা নাইসমা ইবজা। আমার আপুর নাম ইসমাইফা। ওকে, থ্যাংক ইউ আরিজ, নাইস টু মিট ইউ। আমাদের নিউ এজ কিডস স্কুলে তোমাকে স্বাগতম। নাইস টু মিট ইউ টু। থ্যাংক ইউ। এই পর্যায়ে ব্যাচ 5 জেবি থেকে কাবির এমডি শাহজেব বিন এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি। কাবির এমডি শাহজেব বিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হলো জাবির। আমরা টোকিওতে থাকি। আমার বাবার সাথে পরিচয়। আচ্ছা, আমার বাবার সাথে পরিচয় করে দিতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম। ভালো আছেন আপনারা? প্রথম ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসলে জাপানের প্রেক্ষাপটে এরকম একটা উদ্যোগ মনে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে, তার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা। তো আশা করি ভালো সার্ভিস আমরা পাবো আপনাদের কাছ থেকে। আমি শাহানুর কবির, জাবিরের বাবা। আমরা টোকিওতে থাকি। আমি একটা কম্পিউটার কোম্পানিতে কাজ করি।
তো আমার দুটো বাচ্চা, আশা করি পরের বাচ্চাটাকেও আমরা এখানে অ্যাড করবো আপনাদের সাথে যদি ইনশাআল্লাহ। সার্ভিসটা ভালো পাই আর কি। তো ধন্যবাদ সবাইকে সামান্য আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে তাহমিদ ভুঁইয়ান ও তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। তাহমিদ ভুঁইয়ান আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ। আমার নাম তাহমিদ ভুঁইয়া। আমার আম্মুর নাম আফরোজা আক্তার। আমার বাবার নাম তোফাল আহমেদ ভুঁইয়া। আমি পরে পড়ি। ওকে তাহমিদ, নাইস টু মিট ইউ। আমাদের নিউ এজ কিডস স্কুলে তোমাকে স্বাগতম। ধন্যবাদ তাহমিদ। এ পর্যায়ে ব্যাচ 5 জেবি থেকে ফারহা চৌধুরী এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। ফারহা চৌধুরী আছে ব্যাচ 5 জেবি, ফারহা চৌধুরী। প্রিয় অভিভাবক বৃন্দ, আমরা ব্যাচ 5 জেবি থেকে একে একে সকল শিক্ষার্থীদের পরিচয় জেনে নিয়েছি। এই পর্যায়ে আমাদের সর্বশেষ ব্যাচ ATCH 1 জেবি থেকে খান এমডি সামিউল হক এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি। খান এমডি সামিউল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সামিউল। আমি টোকিওতে আছি। আমি ক্লাস 4 এ পড়ি। আমার নাম হলো আরিফ আহমদ। পাপার নাম হলো আনিসুল হক। আচ্ছা সামিউল, তুমি কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4। ওকে ওকে সামিউল, নাইস টু মিট ইউ। আমাদের নিউ এজ কিডস স্কুলে তোমাকে স্বাগতম। এবারে খান আফসারা হক এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। খান আফসারা হক। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আফসারা। আমি টোকিওতে থাকি। আমি ক্লাস 3 তে পড়ি। আমার নাম আরিফা রহমান। পাপার নাম আনিসুল, মোহাম্মদ আনিসুল। আচ্ছা, ভেরি গুড আফসারা, নাইস টু মিট ইউ। টু মিট ইউ টু। আমাদের নিউ এজ কিডস স্কুলে তোমাকে স্বাগতম। ধন্যবাদ আফসারা। এই পর্যায়ে আব্দুল্লাহ আইহাম এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আব্দুল্লাহ আইহাম। ঠিক আছে। এবারে আরিবা ইকবাল এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আরিবা ইকবাল আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিবা। আমার নাম আরিবা ইকবাল। আমি ক্লাস 4 এ পড়ি। আমি খানাগাওয়াতে থাকি। খানাগাওয়া ইয়োকোহামাতে থাকি। এবার তুমি তোমার নাম বলে না, তুমি আমার বাবার সাথে কথা। ফাইজা থাকুক না, ছোট ভাই বোন থাকলে থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিবা ইকবাল আর আদিয়ান ইকবালের বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ইয়োকোহামাতে আছি আমরা, আর আমি
একটা কার এক্সপোর্ট কোম্পানি, ইউজড কার এক্সপোর্ট কোম্পানিতে কাজ করি। নাইস টু মিট ইউ। আপনার সাথে পরিচিত Nice হয়ে to meet you. আদিয়ান আসো। ধন্যবাদ। তুমি করো। ধন্যবাদ আরিবা এবং তার পরিবারকে তাদের সম্পর্কে পরিচয় তুলে ধরার জন্য। প্রিয় অভিভাবক বৃন্দ, এ পর্যায়ে আমাদের আরেকজন শিক্ষার্থী আবরার জাওয়াদ লাবিব, খুব সম্ভবত সে পরিচয় দিয়েছে, এবং আমাদের সর্বশেষ সোনামণি আদিয়ান ইকবাল এবং তার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আদিয়ান ইকবাল। আরিবার ইকবালের বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আদিয়ান ইকবাল। আমি আরিবার ববু ভাই আরিবার ভাই। ওকে আদিয়ান, ভেরি গুড, নাইস টু মিট ইউ। জি, আমি ক্লাস 6 এ পড়ি। Nice to meet you. থ্যাংক ইউ আদিয়ান ইকবাল, ধন্যবাদ। তোমাকে নিউ এজ কিডস স্কুলে স্বাগতম। স্কুলটার নাম। প্রিয় অভিভাবক বৃন্দ, একে একে আমরা আমাদের স্কুলের সকল শিক্ষার্থী এবং তার বাবা মায়ের সাথে পরিচিত হয়েছি। আশা করি আপনারা সবাই খুব উপভোগ করেছেন। ধন্যবাদ। সবাই বাংলাদেশি। ধন্যবাদ আমাদের সম্মানিত টিচার শেফা ম্যামকে এত সুন্দর করে সবকিছু পরিচালনা করার জন্য। এই পর্যায়ে আমি আমাদের টিচার শেফা ম্যামকে অনুরোধ করছি বাচ্চাদের জন্য একটি গল্প প্রেজেন্ট করার জন্য। আশা করি বাচ্চারা একটু উপভোগ করবে। একটু ইন্টারাপ্ট করি, পরে জয়েন করেছেন এমন কেউ কি আছেন যার পরিচয় দেওয়া হয়নি? এমন কেউ কি বাকি আছেন যে পরিচয় দেননি? Please continue. শেফা ম্যামকে অনুরোধ করছি তার প্রেজেন্টেশনটা উপস্থাপন করার জন্য বাচ্চাদের সামনে। জি জি হ্যালো, আমাদের কি শোনা যাচ্ছে? জি, আমি ভাইস প্রিন্সিপাল স্যারকে একটু অনুরোধ করছি আমাকে পারমিশন, শেয়ার অপশনে পারমিশন দেওয়ার জন্য। আচ্ছা, অন্য কেউ কি বাকি রয়েছেন যে কিছু বলতে চান? আমি কারো সাউন্ড পাচ্ছি। ওকে, সবাইকে রিকোয়েস্ট করব কাইন্ডলি মিউট করে রাখবেন। আমাদের একটা প্রেজেন্টেশন হবে বাচ্চাদের জন্য, সো যদি মিউট না থাকে বাচ্চারা কিন্তু ভালো শুনতে পাবে না। কাইন্ডলি সবাই মিউট করে রাখেন। হ্যালো, জি, আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। কে বলছেন? হ্যালো, আমরা আইহাম বলছিলাম আইহাম আব্দুল্লাহ আইহাম। ওর পরিচয়টা দিতে পারিনি, সেই জন্য ও খুব মন খারাপ অবস্থায় আছে। তোর পরিচয়টা দিবে ও সম্ভবত বেজ, এক মিনিট, সর্বশেষ বেজটাতে বেজ ATCH 1JB। ওকে, এই বেজে সে আব্দুল্লাহ আইহাম তার পরিচয়টা দিবে, কাইন্ডলি নিবেন ওকে। হ্যাঁ, বলো এবার শুনতে পাচ্ছি। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ আইহাম। আমার বাবার নামটা শাদি ফাতিমা। ওকে আব্দুল্লাহ, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ আব্দুল্লাহ। আমাদের নিউ এজ কিডস স্কুলে তোমাকে স্বাগতম। আশা করি সোনামণিদের সাথে চৌধুরী ফারহা সম্ভবত দেয়নি। কাইন্ডলি যদি পরিচিত আমরা পেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।ママのせいだからしてた。してた？ママがしてたの。なんで？だってママがさ、ファンじゃないよ。それ神？もうどうなっちゃう？公文で宿題に出してたやつ。今いろいろストーリーあるから。চৌধুরী ফারহা কিছু বলবে?
আমি এখনো করি নাই। কি করনি? আমি হ্যাঁ বলো, তাহলে তোমার নাম বলো মা। আমার নাম ফারহা। হ্যাঁ, তারপর? আমি এখন ক্লাস 3। 3-তে পড়ি। ওকে। তোমার বাবা মায়ের, হ্যাঁ বলো। 9 বছর। ভেরি গুড ফারহা। কালকে আমার বার্থডে ছিল। ও হ্যাপি বার্থডে ফারহা। নাইস টু মিট ইউ ফারহা। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। স্যার আমরা কি আমাদের প্রেজেন্টেশন শুরু করব? My younger brother did yet. Who is he? আমার ওকে, তোমার ছোট ভাইকে বলো, আমরা শুনছি তার পরিচয়। সাবিত। ওকে, সাবিত চলে এসো। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। তুমি তোর পরিচয় দিতে পারো বাবা। আসসালামু আলাইকুম। আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলো বাবা, তোমার নাম বলো। আমার নাম সাবিত। হ্যাঁ, ভেরি গুড। আমার নাম চৌধুরী সাবিত। ঠিক আছে, ভেরি গুড। তারপরে তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 1 তে পড়ি। ওকে ওকে। আমি এখন 6 বছর। ও আচ্ছা, ভেরি গুড সাবিত, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ বলছো, বলো। নাইস টু মিট ইউ টু। হ্যাঁ না, সাবিত আর কিছু বলবে? তোর বার্থডে ফেব্রুয়ারি 10 তারিখে। ফেব্রুয়ারি 10 তারিখ। আমার বার্থডে ফেব্রুয়ারি 10 তারিখ। ওকে ঠিক আছে সাবিত, বাবা। তোমার জন্মদিনের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা থাকলো। সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাবিত, আমাদের স্কুলে তোমাকে স্বাগতম। ধন্যবাদ। আর কেউ বাকি আছেন? ঠিক আছে, আমরা তাহলে আমাদের প্রেজেন্টেশন শুরু করি। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি সবাই একটু মাইক্রোফোন মিউট করে রাখার জন্য। আমি বাচ্চাদের জন্য একটা ছোট্ট করে একটা প্রেজেন্টেশন দিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। তোমরা সবাই মন দিয়ে শোনো তাহলে। একদিন একটি পিঁপড়ে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তোমরা সবাই জানো পিঁপড়ে ইংলিশ হলো অ্যান্ট। হ্যাঁ, আমি জানি তা। পিঁপড়েটি বনের ভেতর যখন হেঁটে যাচ্ছিল, একটা সময় তার খুব পানির পিপাসা পেল। আমাদের যেমন পানির পিপাসা পায়, ঠিক তেমনই পিঁপড়েটিরও পানির পিপাসা পেয়েছিল। তাই সে বনের ভেতরে, বন বা জঙ্গলের ভেতরে এদিক ওদিক তাকিয়ে খুঁজতেছিল। একটা সময় পিঁপড়েটি দেখতে পেল ওই যে দূরে একটি ছোট্ট নদী আছে। সোনামণিরা, তোমরাও দেখছো নিশ্চয়ই, ওই যে দেখো একটা ছোট্ট নদী। পিঁপড়েটি আস্তে 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 হেঁটে হেঁটে ওই নদীর কাছে চলে গেল। ওই যে দেখো পিঁপড়েটি নদীর কাছে চলে এসেছে। কিন্তু ওই নদীতে অনেক ঢেউ ছিল। ঢেউ ইংলিশ হলো ওয়েভ। কিন্তু পিঁপড়েটি বুঝতে পারেনি যে নদীতে অনেক ঢেউ রয়েছে।
তাই সে যখন পানি খেতে গেল, নদীর ঢেউয়ে পিঁপড়েটি পানিতে ভেসে গেল। এই ঘটনা নদীর কাছে একটি গাছে বসে একটি ঘুঘু পাখি দেখছিল। তোমরা নিশ্চয়ই জানো ঘুঘু পাখি ইংলিশ হলো ডাভ। ঘুঘু পাখিটি চিন্তা করলো কিভাবে পিঁপড়াটিকে বাঁচানো যায়। হঠাৎ করে ঘুঘু পাখির মাথায় একটি বুদ্ধি এলো। সে ওই গাছ থেকে একটি পাতা নিয়ে এসে ওই পিঁপড়েটির সামনে ফেলে দিল। পিঁপড়েটি আস্তে আস্তে করে হেঁটে পাতার উপরে উঠলো এবং ঘুঘু পাখিটি পাতাটি ঠোঁটে করে নিয়ে নদীর পাড়ে রেখে দিল। এভাবে ঘুঘু পাখিটি পিঁপড়েটির জীবন রক্ষা করলো। তারপর থেকে তো ঘুঘু পাখি আর পিঁপড়ে খুবই ভালো বন্ধু হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো বন্ধু ইংলিশ হলো ফ্রেন্ড। এখন থেকে পিঁপড়ে আর ঘুঘু পাখি খুব ভালো বন্ধু। এভাবে দিন যায়, মাস যায়, পিঁপড়ে আর ঘুঘু পাখি খুব ভালোভাবে দিন পার করছে। হঠাৎ একদিন ঘুঘু পাখিটি গাছে বসে বিশ্রাম করছিল। বিশ্রাম করা ইংলিশ হলো রেস্ট। এমন সময় একজন শিকারী এলো। শিকারী ইংলিশ হলো হান্টার। শিকারীটি তীর এবং ধনুক নিয়ে বনের ভেতরে এসে দেখলো একটি ঘুঘু পাখি ঘুমিয়ে আছে। অমনি শিকারীটির মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে চিন্তা করলো ঘুঘু পাখিটিকে শিকার করবে। যেই চিন্তা সেই কাজ। শিকারী তার তীর এবং ধনুক ঘুঘু পাখিটির দিকে তাক করলো। সোনামণিরা, তোমরা নিশ্চয়ই দেখছো এই যে শিকারীটি তীর এবং ধনুক ঘুঘু পাখিটির দিকে তাক করেছে। এমন সময় পিঁপড়েটি দেখে ফেললো। সে তাড়াতাড়ি করে দৌড়ে এসে শিকারীর পায়ে কুট করে একটি কামড় দিল। অমনি শিকারী তো ব্যথা পেয়ে চিৎকার শুরু করে দিল, মা গো মরে গেলাম, মরে গেলাম। এবং শিকারীর হাত থেকে তীর এবং ধনুক পড়ে গেল। এই শব্দে ঘুঘু পাখির ঘুম ভেঙে গেল এবং ঘুঘু পাখিটি উড়ে চলে গেল। এভাবে পিঁপড়েটি ঘুঘু পাখিটির জীবন রক্ষা করলো। এই ছিল আমাদের গল্প। এই গল্প থেকে আমরা কি শিখলাম বলতো? আমরা শিখেছি আমরা যদি কারো উপকার করি তাহলে দিন শেষে আমরাও যদি কখনো বিপদে পড়ি আমরাও উপকার পাবো। তাই আমাদের সবার উচিত সব সময় উপকার বা হেল্প করা। ছোট্ট সোনামণিরা, তাহমিদ, আফসারা, আরিবা, আবরার এবং ফারহা এছাড়া সকলকে বলছি, আজকের এই গল্প থেকে আমরা কিছু ভোকাবুলারি বা শব্দ শিখেছি। প্রথমে আমরা শিখেছি পিঁপড়া। পিঁপড়া ইংলিশ কি বলতো? অ্যান্ট, তাই না? এরপরে আমরা শিখেছি ঘুঘু পাখি। ঘুঘু পাখি ইংলিশ হলো ডাভ। তারপরে আমরা আরো দুটি শব্দ শিখেছি। একটি হলো শিকারী। তোমরা দেখেছো না, শিকারী জঙ্গলে এসে ঘুঘু পাখিকে শিকার করতে এসেছে। এই শিকারী হলো হান্টার। আমরা আরো একটি শব্দ শিখেছি, সেটা হলো হান্টার। আমরা আরো একটি শব্দ শিখেছি, সেটা হলো বো অ্যান্ড অ্যারো, যার বাংলা হলো তীর ধনুক। ওকে সোনামণিরা, আশা করি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে এবং তোমরা অনেক উপভোগ করেছো। আগামী দিনগুলোতে তোমাদের সাথে অনেক মজা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেফা ম্যামকে এত সুন্দর করে একটি গল্প উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের ইংলিশ টিচার জনাব
ইসরাত জাহান সুমাইয়া ম্যামকে তার নিজের পরিচয় দেওয়ার জন্য এবং অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমাদের কোনো দরকার নেই। কাজ করে না, কিছু করে না, নষ্টমী করে ফেলে, কি ম্যাম এখনো নাই এখানে, উনি পুরো একটা কাজ করে গেছেন। ভালো মাথার দরকার আমাদের। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল ম্যামকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে এবং বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্টক ভিডিও করে রাখি। আচ্ছা বন্ধ করে আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আপনাদের অনেক মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি প্রথমে কথা বলবো আমাদের স্কুলের সিলেবাস এবং এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য, এবং আমরা এখানে কিভাবে কোন টেকনিকের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে পড়াবো সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। তো আমরা আমাদের সিলেবাসটাকে এমনভাবে সাজিয়েছি যেন যে কোনো বয়সে সোনামণি প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারে। যারা অলরেডি কিছুটা জানে তারা হয়তো বা প্রথম 10% শিখতে পারবে, আর যারা কম জানে তারা হয়তো বা পুরোটাই শিখতে পারবে। এভাবে একটি পর্যায়ে এসে প্রত্যেকটি বাচ্চার একটা লেভেল আমরা তৈরি করব, যখন তাদেরকে নিয়ে অ্যাডভান্স লেভেলের পড়া শুরু করা সম্ভব হবে। আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা মূলত বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কোর কন্টেন্ট নির্ধারণ করেছি। আমরা ইংরেজির জন্য অন্টারিও কানাডার এলিমেন্টারি লেভেলের সিলেবাস সংযোজন করেছি। ধর্মীয় শিক্ষার জন্য আমাদের রয়েছে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, যেখানে বাচ্চারা কুরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় আচরণ ইত্যাদি শিক্ষা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলা এবং অ্যারাবিকের ক্ষেত্রে আমরা বাংলার পাশাপাশি ইংরেজি ভোকাবুলারি বাচ্চাদের মধ্যে ডেভেলপ করতে চাচ্ছি, এবং ধীরে ধীরে ইংলিশ ক্লাসটাও সম্পূর্ণ ইংরেজিতেই হবে। হয়তোবা কিছু বাচ্চা প্রথম বুঝতে পারবে না, কিন্তু কিছুদিন পরে তারা ইংরেজি শিখবে বলে আমরা বিশ্বাস করি। এখন আমি কথা বলবো এই প্রতিষ্ঠানটি কেন দরকার বা এরকম একটা ডাইমেনশনাল শিক্ষার কি প্রয়োজন সেই বিষয়ে। আপনারা অনেকে উপলব্ধি করেছেন কিংবা জেনে থাকবেন আমরা যারা প্রবাসে থাকি, বিশেষ করে জাপানের মতো দেশে, যেখানে বাচ্চারা সামহাও আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, কারণ তাদের বেড়ে ওঠা এখানে কিন্তু তারা অন্য সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এর ফলে বেড়ে ওঠার কোনো না কোনো পর্যায়ে তাদের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস পরিলক্ষিত হয়, যেটা তাকে ইন্টারনাল ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে। আমরা অনেকেই হয়তো সেটা বুঝতে পারি না। এই প্রতিষ্ঠান সোনামণিদেরকে একটা সাংস্কৃতিক স্বকীয়তা, উৎকর্ষতা এবং আমাদেরও একটি স্কুল রয়েছে, সমাজ রয়েছে, আইডেন্টিটি রয়েছে, মূল্যবোধ রয়েছে, যেটা অন্যদের থেকে কোনো অংশে কম নয়, এই উপলব্ধিটা করাতে শেখাবে, যার ফলে তাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে বলে আমরা বিশ্বাস করি। ব্রেইন ডেভেলপমেন্ট, আপনারা জানেন বর্তমান বিশ্বের সর্বোচ্চ মেধার চর্চা ছাড়া সফল হওয়া খুবই কঠিন। আমাদের 3 ডাইমেনশনাল শেখানোর পদ্ধতি বাচ্চাদের মস্তিষ্ক ব্যাপকভাবে ভবিষ্যতে যে কোনো বিষয় আত্মস্থ করার জন্য প্রস্তুত করে। একই সাথে তারা ছবি দেখছে, মুখে বলছে, কলমে লিখছে, সম্পূর্ণ ভিন্ন একটি ভাষা এবং উচ্চারণ, যা তার ব্রেনকে প্রচণ্ড পরিমাণে স্টিমুলেট করবে এবং তার ব্রেনের স্নায়বিক কানেকশনকে শক্তিশালী করে। ফলে তার ব্রেন ভবিষ্যতে যে কোনো বিষয় সহজে আত্মস্থ করতে প্রস্তুত হয়। কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, কনফিডেন্স এবং প্রফুল্লতা ইত্যাদির মাধ্যমে সপ্তাহের অন্যান্য দিন সোনামণিদের আরও বেশি কর্মক্ষম ও মনোযোগী করে তোলা আমাদের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য গল্পের মাধ্যমে বাচ্চাদের মনের অগোচরে তাদের মধ্যে শিক্ষা উপকরণটা ঢুকিয়ে দেয়া
এবং তাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করা, যেন তারা বুঝতে শেখে যে আমাদেরও একটি স্কুল রয়েছে যেটা সম্পূর্ণ আমাদের নিজের। আপনারা হয়তো সবাই আইকিউ টেস্টের সেই গবেষণার কথা জেনে থাকবেন, যেখানে ইউরোপের কিছু কৃষকের উপর একটি গবেষণায় দেখা যায় তাদের যখন ফলন ভালো হয়, তাদের যখন মন ভালো থাকে, অর্থনৈতিক সক্ষমতা ভালো থাকে, তখন তাদের আইকিউ অন্য সময়ের থেকে অনেক বেশি ভালো থাকে। আমাদের টেকনিক, আমরা লক্ষ্য করেছি মানুষ জন্মগতভাবেই অন্যকে শেখাতে বেশি আগ্রহী হয়, সেজন্য প্রয়োজনে সে নিজে শিখতে দ্বিধাবোধ করে না। আমরা এই কৌশলটাকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনারা লক্ষ্য করবেন, আমরা যখন কোনো বাচ্চাকে মুখে তুলে খাইয়ে দেই, তার কিছুদিন পরে সেও অন্যকে মুখে তুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। সে যেমন অনুকরণ করে, তেমনি অন্যকেও এই বিষয়টা শেখাতে চায়। আমাদের শিক্ষা কার্যক্রমে বাচ্চারা সবাই মিলে আমাদের ক্যারেক্টার নেজুনি সানকে প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করবে। এই চেষ্টা করতে গিয়ে তারা নিজেরাই অনেক কিছু শিখে ফেলবে পরোক্ষভাবে। যেমন আমাদের ক্যারেক্টার কোনো একটা বিশেষ পরিস্থিতিতে রাস্তা ভুলে বাসায় ফিরে যেতে পারছে না, কিন্তু সেখানে বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে যা সে পড়তেও পারছে না। তখন সে ফিল করলো তার অক্ষর পরিচিতি প্রয়োজন, এবং তখন সে স্কুলে গিয়ে অক্ষর পড়া শুরু করলো। আমাদের সোনামণিরা সবাই মিলে তাকে অক্ষর শিখতে সাহায্য করলো। দলগতভাবে শিক্ষাদানের সব থেকে বড় উপকারিতা হচ্ছে, একটি বাচ্চা কোন একটি বিষয়ে তার মতামত যেমন দিতে পারে, তেমনি অন্যের মতামত বিশ্লেষণ করতে শিখে। তার সাথে সাথে কোন একটি ভোকাবুলারি সবার মুখ থেকে বেরিয়ে আসার মাধ্যমে বাচ্চার ব্রেনে বিষয়টি স্থায়ী হয়। আমরা আশা করি আপনারা সকলেই আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে থাকবেন এবং আমাদের মনোবল বৃদ্ধি করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রিন্সিপাল ম্যামকে তার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের ইংলিশ টিচার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে তার নিজের পরিচয় দিয়ে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ মেহেদী স্যার আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সকলকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। উপস্থিত বৃন্দ, আমি ইসরাত জাহান সুমাইয়া নিউ এজ কিডস স্কুলের একজন ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। আমি পড়াশোনা করে শেষ করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। শিক্ষকতা পেশাটি একটি আনন্দদায়ক এবং মনোমুগ্ধকর একটি পেশা, তাই এই পেশাটিকে আমি আমার জীবনের একটি অংশ হিসেবে বেছে নিয়েছি। শিক্ষকতা পেশায় রয়েছে 2 বছর। আমি শিক্ষকতা করেছি এর আগে ট্যালেন্ট এডুকেশন হাবে, এরপর আমি শিক্ষকতা পেশায় শুরু করেছি আমার পথ চলা। ছোট সোনামণিদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্কুলে। ধন্যবাদ সবাইকে। এখন আমি আমাদের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যারকে তার কিছু বলার জন্য আমাদের সকলকে। সরি, প্রিন্সিপাল ম্যাম বলেছেন, ভাইস প্রিন্সিপাল ম্যাম বলবেন। আমরা অনুরোধ করছি এখন স্যারকে। ম্যামকে, আমার ভাইস প্রিন্সিপাল স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। বলো। আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিউট প্লিজ। ওকে, এখন আমি কিছু ফর্মাল কিছু ইনফর্মাল কথা বলবো। তো অলরেডি আমাদের অনেক বিষয়, যদি আমাদের প্রিন্সিপাল ম্যামের বক্তব্য আপনারা শুনে থাকেন, আপনারা আমাদের উদ্দেশ্য এবং অনেক কিছু জেনে গিয়েছেন। এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ আমাদের উৎসাহ দেওয়ার জন্য, আপনাদের আগ্রহের জন্য আমরা আসলে এই প্রতিষ্ঠানটা করতে পেরেছি। আপনাদের প্রতিনিয়ত সাপোর্ট আমরা দেখেছি। ইভেন এখানে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে আমি অন্য একটা গ্রুপে অ্যাড করে দিয়েছিলাম, যেন তারা শিখতে পারে কিভাবে আমাদের স্কুলটা পরিচালিত হয়। এবং আমি জানি যে নেক্সট টাইমে আমাদের এই স্কুলটা যখন রান করবে মানে আপনাদের এই সেশনটা যখন রান করবে, তখন আপনারা আমাদের হেল্প করবেন যারা ওখান থেকে শিখে এসেছেন। ওকে, এখন যে বিষয়টা, আমি কিছু বিষয় অ্যাড্রেস করব যেগুলো আপনাদের জানার প্রয়োজন। ক্লাস পরিচালনা বিষয় নির্দেশনা, এটা খুব স্ট্রিক্টলি আপনাদের সবাইকে ফলো করতে হবে, কারণ এই প্রতিষ্ঠানটা একটা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। পারস্পরিক সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠানটা রান করানো সম্ভব নয়। তো আমরা যতগুলো ব্যাচ পড়াচ্ছি, প্রত্যেকটা ব্যাচের পিতামাতা, অভিভাবকগণ, টিচাররা প্রত্যেকে আমাদের হেল্প করেছেন বলে আমাদের মানে সফলভাবে আমরা এত সুন্দর করে এই স্কুলটা পরিচালনা করতে পারছি। সো নির্দেশনা হচ্ছে ঠিক এরকম যে আপনারা জেনে থাকবেন, আমাদের স্কুলটা হচ্ছে টানা 2 আওয়ার্স এর স্কুল। সো টানা 2 আওয়ার্স আমাদের জুম কানেকশনটা কানেক্টেড থাকবে।
আপনারা জয়েন করবেন। প্রথমে 30 মিনিটস বাংলা ক্লাস, ফর এক্সাম্পল বাংলা ক্লাস হবে, দেন 10 মিনিটস ব্রেক থাকবে। সেই 10 মিনিটস আপনারা লাইন কেটে দিবেন না, আপনারা সেটাকে চাইলে ভিডিওটা অফ রাখতে পারেন, অডিওটা অফ রাখতে পারেন, রেখে বাচ্চারা একটু পানি খেলো, ওয়াশরুমে গেল, দেন এই কাজগুলো সে করে নিতে পারে। দেন আবার নেক্সট ক্লাসটা শুরু হবে। ইট মিনস 30 মিনিটস ক্লাস, 10 মিনিটস ব্রেক, 30 মিনিটস ক্লাস, 10 মিনিটস ব্রেক, দেন 30 মিনিটস, এইভাবে পুরো একদিন, শনিবার রবিবার, আর কারো ক্ষেত্রে বুধবার বৃহস্পতিবার, এভাবে করে ক্লাসগুলো পরিচালিত হবে। এখানে একটা বিষয় আমি বলে রাখি, আমাদের প্রত্যেকটা টিচার অনেক অভিজ্ঞ এবং দক্ষ, মেধাবী, এবং তাদেরকে ওয়েললি ট্রেন আপ করা। আমরা প্রচুর সময় দিয়েছি, প্রচুর ভাবে তাদের নিয়ে কাজ করেছি। সো প্রত্যেকটা বাচ্চাকে তারা আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস করছে, নোট করে রাখছে। কোনো বাচ্চা যদি ক্লাসে কোনো বিষয় বুঝতে না পারে, আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আমাদের টিচাররা সেটা নোট করে রাখছে। নেক্সট ক্লাসে তাকে আরো বেটার ভাবে কিভাবে তার সামনে উপস্থাপন করলে সে বুঝবে, সেভাবে সে নিজেকে সাজাচ্ছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা ক্লাস চলাকালীন সময় বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করবেন না। আপনারা অবশ্যই ক্যামেরার সামনে থাকতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবং যদি বাচ্চাদের কোনো নির্দেশনা দিতে হয়, তাহলে আপনারা নিম্ন স্বরে দিবেন, যেন আমাদের ক্লাসের সমস্যাটা না হয়। ইভেন আপনারা পুরো রুমটা যতটুকু সম্ভব নয়েজ ফ্রি রাখার জন্য, ওই সময় যেন সাউন্ড না হয়, বাইরের সাউন্ড, একটা রুম যদি দিয়ে দিতে পারেন, একটা পড়ার টেবিল যদি দেওয়া সম্ভব হয়, সব থেকে বেটার হয়। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি সবাইকে যে ডিভাইসটি স্টেবল। তার মানে হচ্ছে সামনের ডিভাইসটা একটা জায়গায় রয়েছে, হাতে নিয়ে কিংবা ডিভাইসটা নড়ছে, মুভ করছে, এরকম জানি কখনোই না হয়। ডিভাইসটা একটা জায়গায় ফিট করে দিবেন, সেট করে দিবেন, এবং সেটা যেন তার আই সাইডের উপর হয়, সে যেন তার চোখে খুব কষ্ট করে দেখতে না হয়। তার ঘাড়, গলা, মাথা এবং এগুলো যেন সিঙ্ক্রোনাইজ ভাবে একটা নির্দিষ্ট স্ট্রেট লাইনে থাকে। আপনার কাইন্ডলি এটা একটু লক্ষ্য রাখবেন। একটি কলম, একটি খাতা তাকে দিয়ে রাখবেন। তার সাথে তাকে কি বলে, সুইতো বা পানির পট, সেটা আপনারা প্রোভাইড করবেন তাকে, যেন সে পানি খেয়ে নিতে পারে যখন থার্স্টি হয়ে যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে, অনেকে বই সম্পর্কে জিজ্ঞাসা করেন যে আমরা কিভাবে আপনাদের ফলো করব বা কিভাবে স্কুলটা চলবে। সেই ক্ষেত্রে দুইটা বিষয়, এখানে সবাই জানেন যে অলরেডি আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়েছেন, ফেসবুক গ্রুপ যেটাকে বলে। আর মেসেঞ্জার গ্রুপ হচ্ছে আমাদের ক্লাসটা দেওয়ার জন্য, যে আজকে এখানে ক্লাস হচ্ছে, ক্লাসে কোনো কিছু থাকলে সেটা আমরা ওখানে দিয়ে থাকি। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা লেকচারের ছবি দিয়ে থাকি। সো আপনারা ওখান থেকে আজকে আমরা যা পড়িয়েছি, ডিভাইস থেকে পেজগুলো চেঞ্জ করে করে দেখে নিতে পারবেন। বাচ্চারা ওখান থেকে পড়াটা করে নিতে পারবে, ঠিক আছে, যদি পড়তে চায়। আরেকটা বিষয়, আমরা খুব শীঘ্রই, সম্ভবত সামনের মাসের মাঝামাঝির দিকে, আপনাদের সবার হাতে প্রিন্টেড বই, যেটা আমাদের লেকচারের উপর বেস করে। এই বইগুলো ইউনিক, বাজারে বা কোনোখানে আপনারা কিনতে পারবেন না, শুধুমাত্র আমাদের ক্রিয়েট করা, এবং বইগুলো খুবই ডাইনামিক। আমরা বিভিন্ন সিলেবাস থেকে যে কোর কন্টেন্ট, সেগুলোকে সামারাইজ করে এই বইগুলো বানিয়েছি। আমরা চাই না লং টাইম বাচ্চারা পড়ুক, একটা নির্দিষ্ট টাইমের ফ্রেমের ভিতরে বাচ্চারা যেন ম্যাক্সিমাম জিনিসগুলো কভার করে ফেলে, সেটাই আমাদের লক্ষ্য। তো এখানে পেমেন্ট সম্পর্কে একটু একটা ধারণা আমি দিতে যাচ্ছি। এখানে আমাদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে আপনারা কাইন্ডলি আপনাদের যে পেমেন্টটা, সেটা আমরা এখানে ঠিক করেছি যে 4000 ইয়েন। এই টাকাটা আমরা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করবো, সেখানে আপনারা জেপি পোস্ট ব্যাংকের মধ্যে প্রোভাইড করতে পারবেন। একটা বিষয় বলে রাখি, অ্যাড্রেস করি, সেটা হচ্ছে আমরা যে সার্ভিস চার্জটা নিয়ে থাকি, সেটা আসলে বাংলা এবং ইংরেজির জন্য। অ্যারাবিকটা আমাদের পুরোপুরি ফ্রি। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা শুধু বাংলা ইংরেজি পড়ে, হয়তো বা অ্যারাবিকটা পড়ে না, অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে। এই জন্য আমরা আপনাদের অনুরোধ করবো যে আপনার এই 4000 টাকাটা ধর্মীয় মূল্যবোধ থেকে ডোনেশন আকারে আমাদের পে করবেন। কারণ আপনাদের যে সার্ভিসটা আমরা প্রোভাইড করছি, হয়তো টাকাটাও পে করলেন, আর আমাদের ইসলামিক মূল্যবোধ থেকে তো ডোনেশন হিসেবে যদি দিয়ে থাকেন, আল্লাহ তো আপনাদের সেজন্য সওয়াব দিতে কোনো প্রবলেম নেই। তো সওয়াবটা বেনিফিট, প্লাস পয়েন্ট আপনাদের জন্য। ওকে, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা অলরেডি যারা গ্রুপে আছেন, অনেকে দেখে ফেলেছেন, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্লাস পার্টি একটা ব্যবস্থা করি। এই পার্টিগুলোতে প্রত্যেক 1 মাস বা 2 মাস অন্তর অন্তর হয়, যেখানে আমাদের প্রত্যেকটা সেশনের জুন, মার্চ যতগুলো সেশন রয়েছে, সবগুলো বাচ্চা একসাথে আসে, তাদের নির্দিষ্ট জিনিস পারফরমেন্স করাই, তার আগে আমরা তাদের ট্রেন আপ করাই, এবং এখানে প্রত্যেককে তাদের নিজেদের তুলে ধরে।
এখানে একটা লং টাইম সেশন হয়, প্রত্যেককে প্রেজেন্টেশন করতে হয়। এতে করে বাচ্চাদের কমিউনিকেশন স্কিল, সবার সামনে কথা বলা, এই জিনিসগুলো ডেভেলপ করার চেষ্টা করছি আমরা। তো সর্বোপরি আমরা বিশ্বাস করি আমাদের সোনামণিরা জাপানের বিভিন্ন প্রিফেকচারে বাচ্চাদের সাথে একটি সমমনা ও সমান্তরাল শিক্ষা মাধ্যমে তাদের একটি মরাল প্ল্যাটফর্ম গঠন করবে। এর মাধ্যমে তাদের মধ্যে একটি সুদৃঢ় বন্ধন সৃষ্টি হবে, তারা সহজে একে অন্যকে বুঝতে পারবে এবং নিজেদের মধ্যে সর্বোচ্চ কমিউনিকেশন করতে পারবে। তাদের বন্ধুত্বের পরিসর শুধু জাপান নয়, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ সবাই আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। উপস্থিত বৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কিউএনএ সেশনটা শুরু হতে যাচ্ছে। এখন আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম আপনাদের প্রশ্ন এবং উত্তর প্রদানের জন্য রয়েছেন। অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের মাইক আনমিউট করে প্রশ্ন করতে পারেন। শুধু তাই নয়, আপনারা একজন করে প্রশ্ন করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের হ্যান্ড রেজ অর্থাৎ হাত উঠাতে পারেন আমাদের জুম রিঅ্যাকশন স্থানে। ধন্যবাদ সকলকে। এখন শুরু হতে যাচ্ছে আমাদের কিউএনএ সেশন। সকলকে অনুরোধ করব আমাদের কিউএনএ সেশনে আপনাদের প্রশ্নগুলো করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন? আমি আবরার জাওয়াদ লাবিবের আম্মু বলছি। জি শিওর, বলেন, শুনতে পাচ্ছি। যে আমাদের যে পড়াশোনাটা করাচ্ছি এটার মধ্যে কি মান্থলি কোনো এক্সাম আছে কিনা বা এটা হচ্ছে আমাদের দুটা এক্সাম হবে। এই এক্সামটা হচ্ছে বাচ্চাদের মূল্যায়নের জন্য না, এক্সামটা আমাদের মূল্যায়নের জন্য, যে আমরা কতটুকু শিখাতে পেরেছি। সো এই এক্সামে পাস ফেল নাই, তো আমরা হয়তো জানতে পারবো বাচ্চাদের লেভেলটা কি এবং কিভাবে তাকে আপগ্রেড করতে হবে। জি জি। বছরে দুটা পরীক্ষা হবে, একটা হলো ডিসেম্বরের দিকে আর একটা জুলাই দিকে। জি জি, ধন্যবাদ। ভিডিও দেখে। জি, আর কেউ কোনো কোশ্চেন করতে যাচ্ছে? কোনো কোয়েরি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনার মামা। জি। তো আমি জানতে চাচ্ছি, অনেক বাচ্চারা এখানে আমাদের অনেক সোনামণি আছে, তো সবার আসলে মেধা এক হবে না, হ্যাঁ এটা তো মাস্টার। তো সেক্ষেত্রে অনেক বাচ্চাদের মেধার তালিকাটা একটু হাই থাকে। যে বাচ্চাটা বেশি গেইন করবে সেই বাচ্চাটাকে কিভাবে আপনারা কি একই লেভেলে নিয়ে যাবেন নাকি উপরের লেভেলে দিবেন অন্য বাচ্চাদের সাথে, তাদের বয়স বেশি? এটা নরমালি যেটা হয়ে থাকে আমাদের এখানে, সেটা হচ্ছে আমরা প্রথমে দেখি যে তার লেভেলটা কি। সেটা আমাদের দেখতে অনেক ক্ষেত্রে 1 মাস, অনেক ক্ষেত্রে 2 মাস সময় লেগে যেতে পারে। তো এটা আমরা দেখি, যদি নরমালি হলো আমাদের ক্লাসগুলো খুবই ডাইনামিক, দেখা যায় যে অনেক ভেরিয়েশন আছে, কিছু না কিছু বাচ্চা শিখবেই তারপর সবাই এক লেভেলে চলে আসলো, এটা হতে পারে। আর নরমালি আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে খুবই রেয়ার, তবে আমরা একটা কেস আছে যেটা আমরা করেছি, যে একটা বাচ্চার বয়স 5 বছর, সে 7 বছরের বাচ্চাদের থেকে বেটার পারে। আমরা বাধ্য হয়ে তাকে 7 বছরের বয়সের বাচ্চাদের ব্যাচে দিয়েছি এবং সে সুপার পারছে। আমি আর জানি না, হয়তো তাকে নেক্সট টাইম 9 বছরের বাচ্চাদের ব্যাচে দেওয়া লাগবে। সো সেটা এক্সেপশনাল কেস। সেটা এক্সেপশনাল কেস। তার বাবা মাকে আমি যখন ফোন করে বলি যে আমি তাকে 7 বছরের ব্যাচে দিতে চাই, খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিল, বললো পারবে তো? আমি বললাম আমি তো পড়াচ্ছি, আমি তো জানি, সো আপনি দিয়ে দেখেন। স্টুডেন্ট কেমন, আমি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমার বড় বাচ্চাটাকে যখন আমি এখানকার ইংলিশ একটা কোচিং এ দিয়েছিলাম, তখন দেখা গেছে পেন্সিলের মাধ্যমে ওরা অ্যাপলটা বলতেছে, কিন্তু আমার বাচ্চা সিডি এর মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে মানে আমি বাচ্চাটাকে তাহলে ওই লেভেল তার দিব না। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। সেক্ষেত্রে আপনাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়, দেখা যায় যে ব্যাচটা টাইমের সাথে একটু স্যাক্রিফাইস করতে হয়, এগুলো ব্যাপার থাকে অনেক কিছু। যাই হোক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় এখানে রয়েছে, যেমন আমাদের একটা ব্যাচ রয়েছে যেখানে একটা বাচ্চা পুরো স্ট্যান্ডার্ড 5 লেভেলের পড়াশোনা পারে। তো আমরা ওই ক্লাসের ভিতরে তাকে আলাদাভাবে ম্যানেজ করি, তার জন্য আলাদা হোমওয়ার্ক থাকে, আলাদা পড়া থাকে, তাকে হয়তো পুরো লেকচারটা সামারাইজ করতে দিই আমরা, কিংবা হয়তোবা তাকে আমরা স্পেসিফিক আলাদা কোনো কাজ দিই। সো এটাও আমরা করে থাকি। সো এনিওয়ে, আমরা প্রিপেয়ার্ড এনি কাইন্ডস অফ ম্যানেজমেন্ট। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় সমস্যা হবে না। ধন্যবাদ। জি। আর কেউ?
আসসালামু আলাইকুম, আমি আবরার জামান, এমডি আবরার জামান, যে ওর আম্মু বলছিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে ওদের স্কুলের মেয়াদ কত দিনের বা কত বছরের হবে আর কি, এটাই জানার ছিল। টু বি অনেস্ট, সেটা হচ্ছে আমি জানি না এটা আপনাদের কেমন লাগবে, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যেটা যতদিন পড়িয়েছি তাতে আমাদের যতটুকু ধারণা হয়েছে যে 5 থেকে 6 বছরের যে বাচ্চা বাচ্চা তাদের জন্য আনুমানিক 2 ইয়ার্স লাগবে। এখানে আপনার এলিমেন্টারি লেভেল যেটা রয়েছে অন্টারিও কানাডা কিংবা আপনারা এটা, এবং আমাদের দেশে যে এলিমেন্টারি লেভেল ক্লাস 5 পর্যন্ত যে সিলেবাস, তার কোর কন্টেন্ট পুরোটা কভার হয়ে যাবে। সো ওরা 5 বছর পড়ায়, আমরা 2 বছর পড়াবো, সপ্তাহে মাত্র 2 দিন করে ক্লাস থাকবে। সো আলটিমেটলি ম্যাক্সিমাম 2 ইয়ার্স। ধন্যবাদ, আমার এটাই প্রশ্ন ছিল। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, বড় বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক সময় কম লাগবে। যারা একটু বড় 8 বছরের বয়সে, তারা হয়তো 1 বছর 2 মাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চৌধুরী ফারহা রাম্মু। তো আমার কোশ্চেনটা ছিল এই যে অ্যারাবিক যে সাবজেক্টটা, যারা রিসাইটেশন পারে তাদের কি শুধু রিসাইটেশন করা হবে নাকি তাদের সেই আলিফ বা তাসা কায়দা থেকে শুরু করা হবে? এটা মাহাদি স্যার বলবেন। জি ম্যাম, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ কোশ্চেন করার জন্য। এটা হচ্ছে স্যার যেটা বললো যে আমরা আসলে ওদের জাজ করি যে আসলে কতটুকু পারছে। যদি কেউ রিসাইটেশন পারে তাহলে তার জন্য সে কি আরো সামনে আগাতে চাচ্ছে, সে যদি চায় কোরআন মেমোরাইজেশন করতে তাহলে তার জন্য কোরআন মেমোরাইজেশনের ব্যবস্থা। অথবা দেখা যায় অনেক সময় ওরা হয়তো রিসাইটেশন পারে কিন্তু ওদের তাজবিদের সমস্যা, মাখরাজের সমস্যা, সিফাতের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো ঠিক করে নিয়ে তারপর আমরা সামনে আগাই, যাতে করে সে সুন্দর সহিশুদ্ধভাবে রিসাইটেশনও করতে পারে এবং সে যদি চায় কোরআন মেমোরাইজেশন করতে তাহলে তার জন্য কোরআন মেমোরাইজেশন করার ব্যবস্থা। তাহলে এখানে হিফজেরও ব্যবস্থা আছে যারা মানে চাইলে। হ্যাঁ, এখন এটা তার লেভেলের উপর ডিপেন্ড করে কি করবে, এটা শুনে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবো যে সে আসলে কোন অবস্থাতে আছে, এখন আমাদের আসলে পরের স্টেপটা কি হবে। আমার আরেকটা প্রশ্ন ছিল, আমার তো 2টা বাচ্চা একই টাইমে দিছি, তাহলে কি তার ক্লাসটা আলাদা আলাদা হবে না? ওদের গ্রুপও আলাদা? আলাদা হলে আলাদা হবে। আমাদের এখানে একটা বেবি আছে, তারা একই গ্রুপে, তাদের ক্লাসটা একই গ্রুপে একসাথে হবে, কিন্তু আপনাদের ক্লাসটা আলাদা হবে, রাইট? তাহলে কি আমাদের জুম আইডি এটা সেমই হবে নাকি না, আলাদা? দুটার জন্য 2টা জুম আইডি থাকবে, লিংক থাকবে, মানে লিংক 2টা আমরা দিয়ে দিব, আপনারা পাবেন মেসেঞ্জারে। আর হচ্ছে আপনাদের 2টা আলাদা ডিভাইস লাগবে। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল, ওই মানে যে বাচ্চার বয়স অনুযায়ী না, যে যে লেভেল পারে তাকে সেইভাবেই পড়ানো হবে? নরমালি আমরা তাই করে থাকি। আমরা যদি দেখি যে একটা বাচ্চা খুব বেশি অ্যাডভান্স বা খুব বেশি দুর্বল হয়ে যায়, তখন আমরা তাকে সেভাবে ম্যানেজ করি। ধরেন একটা বাচ্চা, আপনার বাচ্চাটা পড়তে পারতেছে কোরআন, হ্যাঁ, আরেকটা বাচ্চা এই আলিফ বাই পারছে না, তখন আমরা ওই বাচ্চাটার জন্য আলাদা ক্লাস নিয়ে থাকি, যে বাচ্চাটা পিছিয়ে আছে, এবং তার জন্য ক্লাস, তার জন্য ভিডিও মেক করে তার জন্য ভিডিওটা তাকে প্রোভাইড করি, সে যেন বাসায় বারবার দেখে প্র্যাকটিস করতে পারে। এবং এতে কাজ হয়েছে, আমাদের কিছু বাচ্চা অনেক পিছিয়ে ছিল, তারা খুব ভালো পারছে। এখানে আপনার কায়দা, তাসবিহ, রুলস গুলোও শেখানো হয়? শেখানো হয়। ইভেন আমাদের যে হাদিস রয়েছে সেগুলো আমরা বাংলা এবং ইংরেজিতে, সে দেশের বাইরে থাকে, অন্য কারোর সাথে যদি আমাদের ইসলামিক ব্যাপারে ডিসকাস করতে চায়, সেটা অবশ্যই তাকে ইংরেজিতে করতে হবে। ইংলিশ টার্মিনোলজি আমরা ইউজ করে তাকে শিখিয়ে থাকি। জি, আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি রয়েছেন আমাদের কোনো কিছু জানার ব্যাপারে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহ আম্মু বলছি। জি, বলুন। ভাইয়া, বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ থাকে বা আমার ছুটির প্রয়োজন হয়, তখন আমাকে কি করতে হবে? ওকে, এটা একটা মজার বিষয় বলেছেন। ঠিক আছে, সবাই থাকতে পারে, আমরাও থাকতে পারি, টিচারও থাকতে পারে। যদিও এতদিন ক্লাসে এ পর্যন্ত কোনো গ্যাপ হয়নি, হ্যাঁ, আমাদের প্রত্যেক ক্লাস আল্লাহর মতো, আজকেও এখানে আমাদের ওরিয়েন্টেশন চলছে, প্যারালালি আমাদের ক্লাসও চলছে, আমরা কোনো ক্লাস বন্ধ রাখিনি। এনিওয়ে, তো সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি অসুস্থ থাকেন সেক্ষেত্রে আপনি ওই ক্লাসটা করতে পারবেন না। যদি আমাদের রিকোয়েস্ট করেন, আমরা ট্রাই করবো ভিডিওটা প্রোভাইড করার জন্য, তবে এটা গ্যারান্টেড না। ঠিক আছে, তো 2-1টা ক্লাস মিস হয়ে গেলে ওই বাচ্চাদের জন্য আমাদের টিচাররা রিক্যাপ করবে, কারণ সে জানে ক্লাস করতে পারেনি, ওই জিনিসগুলো রিভিউ করবে, একটু ধরিয়ে দিবে জানো। আর তার সাথে বই আছে, আপনারা নিজেরাও, এই ব্যাপারগুলো খুব কঠিন না, সো আপনারাও হেল্প করতে পারবেন। সো এটা খুব বড় সমস্যা না। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমি সরি বলি, সেটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ, সে তার মা স্পেনে গিয়েছে, সরি ইউরোপে গিয়েছে, কোনো স্পেসিফিক দেশ না, যাবে, গিয়েছে না যাবে। আমার গতকাল ফোন করে বলেছে যে আমি স্যার 3 মাসের টাকা দিয়ে যাচ্ছি,
আমরা পরে 2 মাস ইউরোপের ট্যুর দিব। তো এই সময়টাতে আমি পড়াতে পারবো না, কি করবো? আপনি কি চিন্তা করেছেন? বলে আমি ইউরোপে গিয়ে অনলাইনে ক্লাস করবো। সো আসলে এটা অনলাইন, আপনি যখন যেখানে যান, কখনো বাংলাদেশে গেলে একদিন দুইটা ক্লাস মিস হলো, পরে ক্লাসগুলো কিন্তু আপনি চাইলে করতেই পারেন, এটা আপনার ইচ্ছার উপর। তারপরে আমাদের বই রয়েছে, আমরা হেল্প করবো আপনাদের, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে এর জন্য কি ভাইয়া আমাকে কি এর জন্য কোনো মেসেজ দিতে হবে আগে? মেসেজ দিলে ভালো, সব থেকে তো মানুষকে আগে থেকে জানা, যেমন আমরা ক্লাস যদি কোনো পড়াতে না পারি, আমরা কিন্তু আগে মেসেজ দিই। আপনাদের আজকে জুম পর্যন্ত আনার আগে কতগুলো মেসেজ আপনারা পেয়েছেন, আপনারা চিন্তা করেন। সো এটা যদি আপনারা করেন সবার জন্য বেটার হয়, আমরা প্রিপেয়ার্ড থাকতে পারবো যে আজকে ক্লাসটা রেকর্ড করতে হবে, একটা বেবি জয়েন করতে পারছে না, সো আমরা সেভাবে রেকর্ড করবো। এটা কি আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিব আমরা? অফ কোর্স মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিবেন এই জাতীয় বিষয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, একটা জিনিস আমার একটু মনে পড়েছে, আমি ইন্টারাপ্ট করে নিই, তারপর কারো কোনো কোশ্চেন আবার নিব। সেটা হচ্ছে যে একজন গার্জিয়ান সে আমাকে কোশ্চেন করলেন যে কতদিন পর্যন্ত লেন্থ হতে পারে। আসলে এটা আনুমানিক 2 ইয়ার্স, এবং এটা একটা ব্লেসিংস আমাদের জন্য এই স্কুলটা। দেখেন, আমরা জাপানে যারা রয়েছি, একটা টাইম আমরা সবাই এজড হব, আমরা এখন কি দিচ্ছি বাচ্চাদের, হয়তো বা সময়টা দিচ্ছি, স্যাক্রিফাইস করছি আমাদের সময় থেকে, তাদের জন্য আমরা কি করছি, তাদের জন্য কিছু অর্থ স্যাক্রিফাইস করছি। কিন্তু তারা যদি আমাদের কালচারটা কিভাবে, এই বাংলা, এই জিনিসগুলো, এই উঠান শিখবে, সে এখানে ধান শিখবে, যে ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করি না, কখনো প্রয়োজন পড়ে না, এর মাধ্যমে কি ভিতরে সে আমাদের কালচারটা লালন করবে। যখন সে বড় হয়ে উঠবে, এর নেক্সট জেনারেশন হয়তো জাপানি বড় হবে অনেকে, তো তারা কিন্তু আলটিমেটলি আপনাদের এই জিনিসগুলো ভুলে যাবে। তো এই সুযোগটা কখনো মিস করবেন না, বাচ্চাদের এই অনুভূতি দেওয়া থেকে কখনো বঞ্চিত করবেন না। অনুভূতি কখনো আপনার টাকা দিয়ে পাওয়া যায় না। আজকে আপনার স্কুল লাইফে যে অনুভূতিটা, যে ফিলিংসটা, সেটাকে আপনি এখনো আপনাকে রোমাঞ্চিত করে, সেটা আপনি এখন অনেক টাকা দিয়ে হয়তো বা ভালো একটা জায়গায় খাবেন, সেই ফিলিংসটা কিন্তু আর আগের মতো পাবেন না। তো যাই হোক, আমি হয়তো সংক্ষেপে একটা বলার চেষ্টা করলাম, আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারবে যে এই সুযোগটা সবাই গ্রহণ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, 2 বছর পরেও আমাদের স্কুলের সাথে প্রত্যেকটা স্টুডেন্ট কানেকশন থাকবে। আমাদের একটা মেম্বারশিপ থাকবে, খুবই অল্প টাকার বিনিময়ে একটা মেম্বারশিপ রাখবো। এটার মাধ্যমে প্রত্যেক 3 মাস পর পর আমরা বেবিদের ডাকবো, তাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে 3 মাস ব্যাপী, একটা প্রজেক্ট, হয়তো একটা অ্যাপ্লিকেশন লেখা, কিংবা একটা কিছু যেন তার আপডেটটা থাকে, কিংবা কিছু ভোকাবুলারি দিয়ে তাকে দিয়ে দিলাম, সেগুলো দেখে একটা প্যাসেজ বানাবে বা প্যারাগ্রাফ করবে। এই 3 মাস পর পর তাকে আমরা আপডেট করবো, তার স্পিকিং এর অবস্থাটা দেখবো, সে যেন ভুলে না যায় কোনো কিছু থেকে। 3 মাস পর পর একটা করে ক্লাস তাদের জন্য, সবার জন্য থাকবে, অল্প একটা রিমুনারেশনের বিনিময়ে। সো আলটিমেটলি আমরা টাচে থাকবো প্রত্যেকটা বাচ্চা, সব আমাদের এখানে গ্রাজুয়েশন করে যাওয়ার পরেও। এবার কোনো কোশ্চেন যদি কেউ করতে চান। আসসালামু আলাইকুম, আমি রুহির আম্মু। জি, আমি জানতে চাচ্ছিলাম রাইটিংটা কিভাবে করবেন বা আমরা আসলে আমি কি বলবো, আপনি যদি আমাদের গ্রুপে থেকে দেখেন, ওখানে দেখবেন যে বাচ্চারা কিন্তু রাইটিং দিচ্ছে, কি পরিমাণ যে রাইটিং দিচ্ছে, হোমওয়ার্ক ইউ ক্যান ইমাজিন। তো রাইটিং হচ্ছে আমাদের এখানে গ্রাফিক্যাল ওয়ে আছে, আমরা এখানে কলম দিয়ে লিখিয়ে দেখাই, বাচ্চারা ওটা দেখে কলম ধরে লিখে এখানে। সো আমার মনে হয় এটা কোনো সমস্যা না, আমাদের এখানে 4 বছরের বাচ্চা পর্যন্ত লিখছে এবং খুবই ভালো লিখছে। আচ্ছা, এটাই জানা ছিল। তার না তো আসলে 4.5 বছর, একটা বাচ্চা আছে 4.5 বছর, ওর বাবা মা অনেক রিকোয়েস্ট করে আমার এখানে বলছে যে সে পড়বে, এবং সে খুব ভালো করছে, বিভোর। আমাদের গ্রুপে হয়তো তাকে দেখতেও পাবেন আপনারা। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, এটাই জানা ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আই অ্যাপ্রিশিয়েট এনি কাইন্ডস অফ কোশ্চেন। ওকে, তাহলে আমরা মনে হয় আজকের মতো এই প্রোগ্রামটা শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ, আর আপনাদের নেক্সট ক্লাস শুরু হবে নেক্সট বুধবার থেকে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ প্রসিড। কেউ যদি কোনো বাচ্চা যদি কোনো কারণে শনি রবির ক্লাসটা বা যে কোনো একদিন মিস করলো, আপনাদের তো আরো ব্যাচ আছে বুধ বৃহস্পতি, কেউ যদি ওই ক্লাসটা আরেকটা ক্লাসে অ্যাড হয়ে ওইটা রিকভার করতে চাই, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না, কারণ প্রত্যেকটা ব্যাচের পড়ার ব্যাপারটা ভিন্ন, প্রত্যেকটা ব্যাচ আলাদা পেজে এগিয়ে চলে, ঠিক আছে, আলাদা স্পিডে এগিয়ে চলে। দেখা যাবে ওই ব্যাচে যখন গেল, ওই ব্যাচে অন্য লেভেলে পড়ছে, ওর সাথে কখনো ম্যাচ হবে না, শুধুমাত্র ওর ব্যাচটাই ওর লেভেলে জিনিসগুলো পড়াচ্ছে আর কি। আলটিমেটলি ও বেনিফিটেড হবে না, যে কারণে আপনি দিতে চাচ্ছেন সেটা সম্ভব না। একদিন মিস করলে পরের দিন তাকে আমরা রিভিউ করবো, 2 দিন মিস করলেও পরের দিন আবার রিভিউ করবো, সমস্যা নেই। তো লম্বা মিস হয়ে গেলে প্রবলেম। এখানে একটা ব্যাপার আছে
যে আপনারা যদি মানে এনিওয়ে ঠিক আছে, আমি আর আমার তেমন কিছু বলার নেই। ঠিক আছে, আর কিছু জানতে চাচ্ছেন? আমি হচ্ছে কার্ডের মা না, বল আমি তো কোয়েশ্চেন আছি। হ্যাঁ প্লিজ বাবা। হচ্ছে হচ্ছে তুমি বললে সেগুলা কি আমার মাকে কি সেন্ড করবা নাকি আমরাই এটা মনে থাকতে হবে? আমি বুঝি রে বাবা। মানে কি বাবা যে তোমাকে যেটা হোমওয়ার্ক দেওয়া হবে সেটা তোমার মাকে জানানো হবে কিনা সেরকম কিছু, বা তোমাকে যে পড়াটা দেওয়া হচ্ছে সেটা তোমার মাকে জানানো হবে কিনা সেরকম কিছু বাবা? তুমি কি সেটা বলতে চেয়েছো? আই থিংক সেটাই ও জানতে চাচ্ছে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মামাকে জানাতে হবে, সে ওগুলা ছবি তুলে আমাদের মেসেঞ্জারে দিয়ে দিবে। তোমার মাকেও আমরা জানাবো যে তোমাকে কি জানাবো। আর হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। আমরা নরমালি আমাদের হোমওয়ার্কটা আমাদের গ্রুপে ডিক্লেয়ার করে থাকি, একবার ব্যাচ নাম উল্লেখ করে কি কি পড়া স্পষ্ট ভাবে লিখে আমরা দিয়ে থাকি। সো আপনারা সহজেই বুঝে যাবেন যে আমরা কি পড়া দিয়েছি তার জন্য, তার কি হোমওয়ার্ক রয়েছে। ঠিক আছে, তো তুমি কি আর কিছু জানতে চাও? আর নরমালি আমরা আসলে ক্লাসের পর ক্লাসেই করিয়ে দিই, সো হোমওয়ার্ক নিয়ে খুব বেশি টেনশন করার তেমন কিছু নাই। তারা ক্লাসেই লিখবে, তারা ক্লাসেই বলবে, ঠিক আছে। তারপরে ওই জিনিসটা হয়তো বাসায় একবার দুবার লিখলো, জানে তার ব্রেনটা শার্প হয় বা তার চর্চাটা থাকে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা মনে হয় এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, এতক্ষণ ধৈর্য সহকারে এবং সুশৃঙ্খল ভাবে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমাদের সোনামণিদের সাথে দেখা হবে। আমরা অনেক গল্প করব এবং মজা করতে করতে শিখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, এছাড়াও আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি দেখার জন্য। আমি ইসরাত জাহান আপনাদের সকল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ইনশাআল্লাহ সকল সোনামণিদের সাথে আমাদের ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।